আচ্ছা, মুড়িঘণ্ট খেতে তোমরা পছন্দ করো? আজকে আমি মুড়িঘণ্টের রেসিপি নিয়ে এসেছি। বাজার থেকে একটা রুই মাছ কিনে এনেছিল তোমাদের ভাইয়া। মাথাটা দেখে খুব ইচ্ছা করলো মুড়িঘণ্ট তৈরি করি, কারণ বড় মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট খেতে খুব ভালো লাগে। তো আমি এখানে মাথাটা হলুদ, লবণ আর মরিচের গুঁড়ো দিয়ে ভালো করে মেখে তারপরে কড়া করে ভেজে নিচ্ছি। আর এই ভাজাটা একটু কড়া করে না করলে গন্ধ আসে একটা, এর জন্য এভাবে ভালো করে ভেজে নেবে। এখন আমি উঠিয়ে নিচ্ছি। এই তেলেই আমি কিছুটা পেঁয়াজ ভেজে নেব। আর এই ভাজা পেঁয়াজটা আমি রান্নার শেষের দিকে ডালের উপর ছড়িয়ে দেব। আমার পেঁয়াজ ভাজা শেষ, আমি উঠিয়ে নিচ্ছি। এখন আমি কি করব, কড়াইতে তেল দিয়ে আর কাঁচা পেঁয়াজ দিয়ে এখন একে একে সব মশলা দিয়ে দিচ্ছি। হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ভাজা জিরের গুঁড়ো খুব ভালো করে কষিয়ে নিচ্ছি এবং একটু পানি দিয়ে দিচ্ছি যাতে পুড়ে না যায়। এবার খুব ভালো করে কষাতে হবে। ভালো করে কষানো হয়ে গেলে ভেজে রাখা ডালটা দিয়ে দিচ্ছি। আর এই ডালটা কিন্তু আমি ধুয়ে কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম, এতে করে ডালটা খুব সুন্দরভাবে গলে যায়। আর একটা কাজ তোমরা করবে, সেটা হচ্ছে তোমরা যখন ডাল সিদ্ধের জন্য পানি দিবে, ওই পানিটা তোমরা কুসুম গরম পানি ব্যবহার করবে, তাহলে দেখবে খুব দ্রুতই ডালটা সিদ্ধ হয়ে যায়। এখন আমি নেড়ে চেড়ে অপেক্ষা করছি। তারপরে যখন ফুটে উঠবে এবং ডালটা একটু ভাঙা ভাঙা হবে, তখন আমি ভেজে রাখা মাথা আর লেজটা দিয়ে দিলাম। এবার আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দেব, যাতে খুব সুন্দরভাবে ভিতরে সব কিছু ঢুকে যায় আর মাছের মাথাটা তাহলে খেতেও ভালো লাগবে। এখন আমি মাথাটাকে একটু খুন্তির সাহায্যে ভেঙে ভেঙে ডালের সাথে মিশিয়ে দেব। এতে করে খাবারের পাতে যখন টুকরোগুলো পড়বে, তখন কিন্তু খেতে খুব ভালো লাগবে। মুড়িঘণ্ট মোটামুটি সবাই তৈরি করতে জানে, কেন জানি বাঙালি বাড়ির একটা ঐতিহ্যবাহী খাবার মনে হয় আমার। যদি অতিথি আসে, তখন যদি মুড়িঘণ্ট রান্না করেছি বলা হয়, তারা কিন্তু খুব খুশি হয়। এবার আমি ওপর থেকে ভাজা পেঁয়াজ আর জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখন আমি সব কিছু খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দেব। তোমাদের বাসায় যদি মেহমান আসে, তাহলে গরম ভাতের সাথে এরকম একটা রেসিপি রাখতে পারো, খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর এই মুগ ডালের সাথে এক টুকরো লেবু আর একটা কাঁচামরিচ সাদা গরম ভাতের সাথে কী যে মজা লাগবে, মুখে পড়তেই মনে হবে একটা অমৃত কিছু খাচ্ছি। তোমরা বাসায় তৈরি করবে আর আমাকে জানাবে কিন্তু কেমন লাগলো তোমাদের খেতে। তো আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে, আমার পাশে থাকবে। আর আমি জানি আমার চেয়ে তোমরা অনেক সুন্দর রান্না করতে পারো। তোমাদের রান্নাগুলোও শেয়ার করো, তাহলে নিত্য নতুন কিছু শিখতে পারবো। তা আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলো না। তো ভালো থেকো সবাই। আল্লাহ হাফেজ।